নমস্কার, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে উঠে পড়েছি। সকালে উঠে দরজায় জল দিয়ে একটু গরম জল খেয়ে নিয়েছি। তারপর সোফাটাকে ঠিক করে হল রুমটাকে ঝাড়ু লাগিয়ে নেব। হল রুমটা ঝাড়ু লাগিয়ে কিচেন ঝাড়ু লাগিয়ে নিয়েছি। তারপরে বাইরে একটু পোছা করে নেব। এই বাইরে তো আমার রোজ ঝাড়ু পোছা লাগিয়ে নিই। তারপর পোছাটা আমার হয়ে গিয়েছে। হল রুমে পোছা, এখন হল রুমটা পোছা লাগিয়ে নেব। তারপর কিচেনটা পোছা লাগিয়ে নেব। কিচেনও পোছা লাগানো হয়ে গিয়েছে। বেডরুমে যাই নাই, কেন কি সোনা ঘুমিয়ে আছে, একটু আওয়াজ পেলে উঠে যাবে, ওই কামটা আমি পরে করব। তারপরে বেসিনটা ধুয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে তারপরে পুজোর বাসন কয়টা ধুয়ে নিচ্ছি। আমার কাম করতে করতে কতবার সোনা উঠে আমাকে ডেকে নিয়ে যাবে। ও উঠে কোনোদিনও কান্না করে না, আসবে, এসে বলবে মম্মি চলো। তারপরে গিয়ে ওর কাছে শুয়ে থাকা লাগে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে এসে পুজোটা করে নিচ্ছি। তারপরে পুজোটা করে নিয়েছি। বাইরে জল দেয়া, তুলসীজিকে জল দেয়া, সূর্যদেবকে জল দেয়া, বাইরে দিয়া, কিচেনের দিয়া সব দেখানো হয়ে গিয়েছে। তারপরে রাধা নামটা লেখা সব আমার হয়ে গিয়েছে। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, তো বালকনিতে জল এসে পুরো ভিজে যাচ্ছে। তো সোনা দৌড়ি করে পড়ে যাবে, ওই জন্য শুধু পোছা লাগাচ্ছি। বালকনিটা পোছা লাগিয়ে নিয়েছি। তারপরে মেয়ে আমাদের ক্যারি পাতা গাছ আছে, তো দুটো পাতা তুলে নিয়ে এনেছি। মেয়েকে শুনলাম কি খাবি, তো বললো উপমা খাবো, তাই উপমা বানাতে এসেছি। আমাদের সকালে প্রায় রুটি খাওয়া হয়, কারণ কি মেয়ের টিফিনে রুটি দেওয়া হয়। ওই রুটিটা আমার জন্য রেখে দিই, ওই খাই। তারপরে ছেলেকেও সকালে দুধ রুটি খাইয়ে দিই। তো আজকে বললো যে ও উপমা খাবে, তারপরে উপমাটা বানিয়ে নিলাম। সোনারা উঠে গিয়েছিল, তো ওরা ব্রাশ করতেছে, এদিকে আমার নাস্তা হয়ে গিয়েছে। তারপরে ম্যাটটা বিছিয়ে নিয়েছি। খুব ঠান্ডা, টাইলসটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ম্যাটটা থাকলে সোনার অত ঠান্ডা লাগবে না। ওর পর দিয়ে হাঁটাহাঁটি করবে, খেলাখেলি করবে, ঠান্ডা লাগবে না। তারপরে আমরা নাস্তাটা করে নেব। নাস্তা করার পর দুপুরের রান্না করতে এসেছি। তো আলু বেগুনের তরকারি করব। আর রান্না করতে করতে ছেলেকে খাইয়ে ওকে স্নান করিয়ে ওর দিদির কাছে দিয়েছি, দিদির সঙ্গে খেলা করছে। এই ঝুড়িটা কতবার আমি গুছিয়ে রাখি। বাবাই।